বুধবার দুপুরে মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষিকা মাহেরিন চৌধুরীর বাসায় যান বিএনপির প্রতিনিধি দল। বেলা 12:30টার দিকে আসেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। উত্তরার বাসায় গিয়ে নিহত শিক্ষিকা মাহেরিন চৌধুরীর স্বামী মনসুর আলী হেলালের সঙ্গে সাক্ষাৎ করেন আমিনুল হক। একটু পরেই আসেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে নিহত শিক্ষিকা মাহেরিন চৌধুরীর বাসায় গিয়ে সবাইকে সান্ত্বনা দেন রুহুল কবির রিজভী। বলেন, শিক্ষক হিসেবে মাহেরিন ছিলেন মানবতার প্রতীক। আমরা গোষ্ঠী স্বার্থে অনেকেই এখনো পর্যন্ত বিভাজনের মধ্যে নানা ধরনের কথাবার্তা বলছি, অপবাদ কুৎসা বিভিন্নভাবে চলছে, কিন্তু এর মধ্যেও যে এই সমাজটা টিকে আছে, এই রাষ্ট্রটা যে এখনও টিকে আছে, এই সমাজে যে এখনও বাসযোগ্য কিছু জায়গা আছে, বাস করা যায়, সেগুলোর প্রেরণা দেয় মেহরুন চৌধুরীদের এই আত্মদান এবং তাদের কর্মজীবন। একজন শিক্ষিকা, একজন শিক্ষক, সে কত আদর্শ স্থানীয় হতে পারে সেই দৃষ্টান্ত তিনি দেখিয়ে গেছেন বলে এখনও আমরা এই সমাজের মধ্যে বাস করি, যেখানে অনেক নেতিবাচক বিষয় আছে, যেখানে নিরাপত্তাহীনতা আছে, যেখানে সন্তান বাড়িতে ফিরে আসবে কিনা তার কোনো নিশ্চয়তা নাই, যেখানে নানা ধরনের সমাজের যে মানুষ, ক্রস সেকশন অফ দ্য পিপল যারা এখানে রয়েছে, নানা জাতি বর্ণ ধর্মের মানুষরা বসবাস করছেন, এদের মধ্যে অনেকের বিপন্ন হচ্ছেন জাতিগত কারণে দাঙ্গায়, সাম্প্রদায়িক দাঙ্গায়, শুধু বাংলাদেশ নয়, এই রিজিয়নের নানা ঘটনা। নিজের জীবন বাজি রেখে যিনি শিশুদের বাঁচাতে পারেন তার মতো মহান মানুষ আর কেউ হতে পারে না বলেও জানান রিজভী। মেহরুন চৌধুরীর মতো এই দৃষ্টান্ত এবং এই গুণাবলী সম্পন্ন শিক্ষকের আরও যদি প্রসার ঘটতো তাহলে এই হানাহানি হতো না। কদিন আগেই একটি হিন্দু গ্রামে ভাঙচুর হয়েছে, সেখানে লুটপাট হয়েছে। তো এগুলো কেন হবে? এক সমাজে আমরা বাস করি, এটা তো হওয়া উচিত নয়। কিন্তু আমরা সমাজে যদি এই ধরনের শিক্ষক যারা রয়েছে এবং তাদের এই যে অবদান, এগুলো আমরা কখনোই খেয়াল করিনি, এগুলো আমরা কখনোই জানতে পারিনি। আর এই সমস্ত মানুষরা নিজেদের কর্মকাণ্ডকে কখনো প্রচার দেন না, তারা আত্মপ্রচার বিমুখ, নীরবে নিভৃতে তার উপর যে অর্পিত দায়িত্ব সেটা পালন করে গেছেন। যতটুকু পালন করা উচিত ছিল তার চেয়ে এত বেশি পালন করেছেন। পরে আজকে শুনে আমরা বিস্ময়াভূত যে এই সমাজে যে আমরা এখনও বাস করছি, এই যেখানে সামাজিক অনাচার, যেখানে চাঁদাবাজি, দখল, লুটপাট, নানা ঘটনা যেখানে সূত্রপাত হচ্ছে, সেখানে যে তারপরেও যেখানে মানুষ বাস করছে, যে মেহরুন চৌধুরীর মতো মানুষরা এই সমাজে আছেন বলেই আসলে এই সমাজটা এখনো টিকে আছে। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির অন্যান্য নেতাকর্মীরা। রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল, ঢাকা।